তো গাইজ আমাদের ইমন চলে আসছে। হ্যাঁ, আধা ঘন্টা লেট করে চলে আসছে। এতদিনে লেট করে গেলে আসবে ফোন দিবেন না। তো আমরা বলতে ভুলে গেছি, যাইতেছি মাওয়া ইলিশ মাছ খাইতে। তো এখন মাওয়া যাইতেছি, আমরা রেডি হইলাম। মানে একটা হুট করে প্ল্যান হলো, প্ল্যান আগে থেকে হয়েছিল কিন্তু মাঝখানে আবার ক্যান্সেল হয়ে গেছিল প্ল্যান। তো এখন আবার যাইতেছি, খুব কষ্ট করে বড় ভাইদেরকে বানাইলাম। হ্যাঁ, এখন যাত্রাটা শুরু হলো, দেখি যাত্রার পথে কি হয়। তো আমরা বাসে বসছি, বাসটা পুরাই খালি, সময় লাগবে হয়তো। এখানে আমরা ওয়েটিং পজিশনে আছে। এখানে ইমনও ওয়েটিং টেনশনে আছে। হ্যাঁ, তুমি টেনশনে আছো, কিভাবে যাবা? যদি 10 মিনিটের চেয়ে বেশি একটা মিনিট আমি কিন্তু নাইমা যাবো ভাই। যেভাবে বুঝেছেন আমি কি গাড়ি হেল্পার নাকি? আপনি হেল্পার নাকি আমি তা জানি না, যদি 10 মিনিটের বেশি আনি না। ঠিক আছে, এটা রিক্স জসিম ভাই রিক্স। এটা রিক্স কিন্তু আপনি। হ্যাঁ, চিকনে ভাড়া দিতে বলছে। ঠিক আছে, দেখি কি হয়। আমরা কি রেটে আছি সমস্যা গায়ে দিয়ে। আমরা এখন মাওয়া ঘাটের প্রায় কাছাকাছি। এখান থেকে অটো নিতে হবে। আমরা এখন এখানে বাস থেকে নামলাম নাকি মন? জি ভাইয়া। তুমি কি এক্সাইটেড আজকে? হ্যাঁ, তুমি কি এক্সাইটেড? না ভাই, এর আগে আসছিলা? না প্রথম ফার্স্ট টাইম। এর আগে আমিও কোনোদিন আসিনি, এর আগে কখনো আসিনি, এটা ফার্স্ট টাইম। এখান থেকে মেবি আমাদেরকে অটো নিয়ে দেন মাওয়া ঘাটে রওনা দিতে হবে নাকি জসিম ভাই? এখান থেকে কি অটো নিতে হবে? হ্যাঁ, কিছু বলতে পারবে না। মানে এই গরমে আপনি কি ঠান্ডা খাইতেছেন? জসিম ভাই এই গরমে ঠান্ডা খেয়ে আমাদেরকে খাওয়াবেন না ভাই ঠান্ডা? অবশ্যই। তো গাইজ আমরা এখানে আইসা পড়লাম। এই রেস্টুরেন্টগুলো সব এখানে আছে। গাড়ির কোনটা আমাদের ফোন? ভাই আমরা কোনো গাড়িতে আসি না ভাই, আমরা কোনো গাড়িতে আসি কেন? একটা সম্মান না 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 ভাই, একটা সম্মানের দরকার নেই ভাই। আমরা যেভাবে আসছি পুরো দর্শক দেখছে যে আমরা বাসে আসছি, কিভাবে আসছি সবাই দেখছে, বুঝতে পারছেন? ভাই না ভাই, আমরা তো ছোট লোক না, আমাদের গাড়ি ওইটা। না না আমাদের কোনো গাড়ি নেই। এখানে সব হোটেলস আছে এখানে। হ্যাঁ ভাই, এখানে আমরা দেখি কি খবর না করি। এইখান থেকে দোকানের ভেতর থেকে যাওয়ার পথ এটা। আর এই যে এটা হচ্ছে পদ্মা। আপনার পথটা বেরিয়েছে। দ্যাট ইজ পদ্মা। যা দেখার ইচ্ছা ছিল, যা দেখার অনেক দিন থেকে আমি আশায় ছিলাম। ঠিক আছে, আরে বাপ কি হলো? এই মন, এইগুলো কি? এখানে যে শুয়েছেন ভারত টাকা দেন, ভারত টাকা দেন আপনি? না না, ওইগুলো ধরো দেখেন। আর এটাই সেই পদ্মা, যেটা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম, যার কোনো কুল কিনারা নাই। আর ওখানে লঞ্চটা মেবি যাত্রী, ওই লঞ্চটা মেবি যাত্রী তুলতেছে। খাওয়া দাওয়া করে এটাতে উঠবো। হ্যাঁ, খাওয়া দাওয়া করে ওটাতে খাওয়া দাওয়া, হ্যাঁ খাওয়া দাওয়া করে ওটাতে উঠে কই যাবো? অবশ্যই খাওয়া দাওয়া এটাতে করে আমরা বাড়ি যাবো গা। এমন এখানে জনপ্রতি 100 করে যাইতেছে লঞ্চে। তুমি কি যাবা? আমি ভাই ভুলেও যাবো না। কেন? আমার তো অনেক ভয় করে। কেন যাবো না? অনেক ভয় করে, যদি ডুবে জায়গা আমাকে বাঁচাবে কে? তুমি সাঁতার জানো না ভাই? সাঁতার তো আমিও জানি, তুমি যাওয়ার তো ইচ্ছা আছে না অনেক। আমি টান ধরি ভাই। জসিম ভাইরা কই? এই জসিম ভাই, কি আপনার একা একা ঘুরতেছেন ভাই আমার চাইরা? না না, জিনিস ছিল। তো গাইজ আমাদের এখানে মাছ নিয়ে শেষ হয়েছে। আমাদের মাছটা এখন রেডি হবে, এখানে ভাজ হবে। এখানে আমাদের মুক্তার ভাই টোকেন নিয়ে দাঁড়া রয়েছেন। এটা আইডি কার্ড নিয়ে দাঁড়া রয়েছে। এটা আপনি কত? 2400। হয়তো হোক তো কি ঠিক না? তো এখানে অনেকগুলো হোটেল আছে, এখানে হোটেলের অভাব নেই, কিন্তু আমরা এই হোটেলে আছি। এই হোটেলটা একটু ফাঁকা আছে, এটার পেছনে কিন্তু আরও হোটেল আছে, কিন্তু ওখানে অনেক ভিড়। সেই ভিড়ের কারণে আমরা যেতে পারিনি। এখানে আমাদের টিম মেম্বার অপেক্ষা করতে
কি কাজ তোমাদের এটি বাড়িছে? হ্যাঁ বুঝছি হ্যাঁ আমাদের মাছটা 8 পিস করা হচ্ছে। তুমি মাছ খাও, ইলিশ মাছ খাও তুমি? হ্যাঁ খাই, খাও সব মাছ খাও। তোমাকে শার্ক মাছ দিয়ে দেবে, সেটাও খাইনি। বেগুন বেগুন পিস মেবি 20 টাকা করে, আমি শুনছিলাম 20 টাকা করে। তো এখানে আমরা যে আমাদের মার্কেট প্রসেসিংটা হইতেছে, আর এখানে মেঘলা, আকাশটা একদম মেঘলা হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি হয়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু আমাদের বৃষ্টিতে ভেজার একদমই ইচ্ছা নাই। কি মনে, ওই প্রিপারেশন নিয়ে তো আমরা আসিনি, আসে হ্যাঁ না না, কিন্তু এখন যদি বৃষ্টি পড়া যায় তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে, আমরা কিন্তু সুন্দর মতন ঘুরতে পারবো না। হ্যাঁ, কাপড়গুলো আনি নাই, আনলে তো বৃষ্টিটা অবশ্যই। তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে অলরেডি, যেটা প্রত্যাশা করতেছিলাম সেটা এখনই নগদ চগদ হয়ে গেল। আমাদের গাড়িটা ভিজে, হ্যাঁ আমাদের গাড়ি ভিজে গেছে, আমরা গাড়ি আনতে পারি না। আচ্ছা, সমস্যা নেই, ভিজো, গাড়িটা নিজে নিজে ধোয়া হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক, গাড়িটা নিজে নিজে ধোয়া হয়ে যাবে। আর এখানে যে অবস্থা আছে আমরা দেখতে পাইতেছি, প্রচুর বৃষ্টি হইতেছে এখানে, প্রচুর। বৃষ্টিটা শেষ হোক, তারপর বাইরে গিয়ে দেখা তো আমাদের মাছটা ভাজা শুরু হয়েছে। হ্যাঁ বাবু, কি মাছ ভাজা শিখতেছেন? হ্যাঁ মাছ ভাজা হচ্ছে, ওখানে ইমনে আমরা দাঁড় করে রাখছি, ইমন বসে। তো এখানে আমাদের মাছের লেজ ভাজা হচ্ছে, এই লেজের ভর্তা করা হয় নাকি? লেজের ভর্তা কি আপনি খাবেন? আমি খাবো না ভাই, আমি লেজের ভর্তা খেতে ভালো লাগে। তো মাছ ভেজে ভর্তা হয়ে আমাদের টেবিলে এসে পড়ছে। এখানে ইমন তুমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল না? হ্যাঁ, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল। এখন কি ক্ষুধা লেগে গেছে নাকি? জুলসিম ভাই রেডি পুরা? হ্যাঁ, ক্ষুধা লাগে নাই? ক্ষুধা লাগে না এভাবে দেখলে বুঝা লাগে আমার ক্ষুধা লাগে। আমি নাস্তা না, এটা কি? এটা মাছের লেজের ভর্তা বানাই দিছো। হ্যাঁ, ধন্যবাদ ভাই। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। তুমি কি খাও মাছের লেজের ভর্তা? খাও তুমি? হ্যাঁ, আমি ভাই খাই না, আমার মাছের নিজের একদম ভালো লাগে। তাহলে আপনার ভাগেটা আমি খেয়ে নেব। হ্যাঁ 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 হ্যাঁ, আমার ভাগেটা যা আছে সব তুমি খাই নিও, সমস্যা নেই। খাওয়া শুরু করে বিসমিল্লাহ আলা বারাকাতুল্লাহ। মজা হয়েছে, মজা ভাই। কেমন ইমন? তো আমি এই লাইফে ফার্স্ট আমি ইলিশ মাছ খাইতেছি, এর আগে কখনো খাই না। এই কাটার ভয়, আমাকে এই যে ইলিশ মাছের কাঁটাটা খুব খারাপ লাগে। এটা যদি একবার গলায় আটকে যায় আমার অনেক সমস্যা হয়, অনেক অনেক সাবধানে খাইতে হইতেছে। বাসায় আমার আম্মু অনেক ভালো, কিন্তু আমি খাই না। সো গাইজ, আমরা আমাদের 1230 টাকা বিল হলো। তো আপনারা সবাই ইনশাল্লাহ মানে যদি একটা ফ্যামিলিতে আসেন, 4 জন আসেন বা 3 জন আসেন, তা আরামসে 1200 বা 1300 মধ্যে এখানে খেতে পাবেন, সমস্যা হবে না। তো আশা করি আসবেন। হোটেলটা ভালো, আমরা এই হোটেলে খাইছিলাম, মাশাআল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট। হোটেলটা খুবই ভালো। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন নদীর পাড়ে বসে আছি।
আমাদের মুক্তার ভাই জসিম ভাই সামনে বসে আছে, আমরাও আছি এখানে। খাওয়া দাওয়া কেমন? মজা পাই না? হ্যাঁ? ইমন আজকে অনেক হ্যাপি। তো এখানে গাইজ মানুষজন 100 করে ঘুরতে নিয়ে যেতেছে, কিন্তু আমরা ঘুরতে ভুলেও যাব না, আমরা অনেক বেশি ভয় করে নদী, যাইতে ইচ্ছা করতেছে কিন্তু অনেক ভয় করতেছে, এই কারণে আমি যাইতে ইচ্ছুক না আর কি। তো দৃশ্যটা অবিরাম সুন্দর। মাঝে মাঝে ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবের সাথে এখানে আসা ভালো, খুব জরুরি। মাঝে মাঝে কাজের ফাঁকে সারাটা দিন কাজ থেকে বাসা থেকে কাজ থেকে বাসা, এই আমাদের জীবন হয়ে গেছে। সো আজকে চলে আসলাম হুট করে। সো আয়সা যে এই দৃশ্যটা যে দেখতে পাবো আমি জীবনে ভুলিনি, এই দৃশ্যটা দেখার জন্য একমাত্র আমি আসছি। সো আমার আশাটা সফল হয়ে গেল আজকে। অনেক ঘোরাঘুরি শেষ। হ্যাঁ, সারাদিন অনেক ঘোরাঘুরি করছি এখন মেট্রোর অপেক্ষা। মেট্রো আসলে আমরা বাসা থেকে আসছি। অবশ্যই সেই দিনটা কেমন গেছে? অনেক ভালো গেছে, কিন্তু এখন সবাই আছে। হ্যাঁ কি বললেন? মেট্রো আসলে আবার মামা যাবো। মেট্রো দিয়ে আবার মামা চলে যাবেন আপনি? সবাই এই জসিম ভাই, মেট্রো আসলে কি আপনি আবার মামা চলে যাবেন? না, এখন আজকে আর যাওয়া যাবে না। আজকে বাসায় যাই, তারপরে আবার কালকে আবার দেখা যাবে। আবার কালকে আমাদের অফিস আবার আগামী সপ্তাহে। আজকের জন্য ঘোরাঘুরি শেষ, এখন বাসার দিকে রওনা হবো। তো মেট্রো আগে আসুন।